ফকল্যান্ড মানেই আর্জেন্টিনা, এমনই এক ব্যানার নিয়ে ম্যাচ শেষে ফটো সেশন করেছে আলবিসেলেস্তেরা। যদিও মাঠে রাজনৈতিক ব্যানার, পতাকা বা অন্য উপকরণ নিষিদ্ধ, তাহলে কিভাবে এলো এই ব্যানার? যদিও এখনও ফিফা কোনো বিবৃতি দেয়নি। দোষ খুঁজে পেলে হতে পারে আর্জেন্টিনা দলের শাস্তি। লাস মালভিনাস সন আর্জেন্টিনা স্প্যানিশ বাক্যের বাংলা করলে দাঁড়ায় ফকল্যান্ড মানেই আর্জেন্টিনা। মালভিনাস হলো ফকল্যান্ডের স্প্যানিশ প্রতিশব্দ। ইংল্যান্ডকে বিদায় করে আটলান্টায় পাগলপাড়া উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা। মাঠে আর গ্যালারিতে চলছে উন্মাদনা। তখনই কোথা থেকে লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভান্নি লো সেলসোর হাতে এই ব্যানার, সেখানে লেখা ফকল্যান্ড মানেই আর্জেন্টিনা। আর সতীর্থরাও সেই ব্যানারের সাথে দাঁড়িয়ে ছবি তুললেন, দর্শকদের সাথে তাল মিলিয়ে উৎসবে যোগ দিলেন। মনে করিয়ে দিল ফকল্যান্ডকে ফিরিয়ে আনলো 1982। ছোট্ট সেই দ্বীপের জন্য ইংল্যান্ডের সাথে যুদ্ধ হয়েছিল আর্জেন্টিনার, প্রাণ হারিয়েছিল হাজার খানেক মানুষ। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। অথচ ছোট্ট এক দ্বীপ ফকল্যান্ড বিচ্ছিন্ন আর্জেন্টিনা থেকে 300 মাইল দূরে, আর ইংল্যান্ড থেকে 8000 মাইল। এখনও 3500-এর কিছু বেশি মানুষ ব্রিটিশ পরিচয়ে পরিচিত। বিশ্বকাপের মাঠে রাজনৈতিক ব্যানার, পতাকা বা অন্য উপকরণ নিষিদ্ধ। তবে এই ব্যানার কিভাবে এলো সে প্রশ্ন সামনে এসেছে। ফুটবলাররা এনেছেন নাকি সমর্থকরা বা কিভাবে এই ব্যানার নিয়ে মাঠে ঢুকলেন, নাকি ব্যানার লিখেছেন মাঠের ভেতর? ফিফা কি তদন্ত করবে? করে দোষ খুঁজে পেলে কি ব্যবস্থা নেবে আর্জেন্টিনা দল বা তাদের সমর্থকদের বিরুদ্ধে? অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ম্যাচের আগের দিন দুই কোচ অবশ্য এই ম্যাচের সাথে যুদ্ধকে মেলাতে চাননি। তবে মনের মধ্যে যে যুদ্ধের ঘটনা সব সময় ছিল ফুটবলার ও সমর্থকদের সাথে, তা আর আলাদা করে বলতে হবে না। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র।